আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিওএইচএসসি শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মডিফায়ার উপর ক্লাস নিব। অর্থাৎ মডিফায়ার এই টপিকটি খুব সহজভাবে প্র্যাকটিক্যাল ওয়েতে তোমাদের ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা পরীক্ষাতে একটি নম্বরও মিস না করো ইনশাআল্লাহ। চলো শুরু করছি। প্রথমে আমরা বলি মডিফায়ার কি। মডিফায়ার অর্থ হচ্ছে তথ্য সংযোজনকারী। অর্থাৎ এটা কিভাবে কাজ করে, এটা তোমার একটা ওয়ার্ড, একটা ফ্রেজ, একটা ক্লজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে বিষয়টাকে আরো স্পষ্ট করে। ধরো আমি তোমাকে বললাম ইয়েস্টারডে আই ওয়েন্ট টু আ প্লেস। ইয়েস্টারডে গতকাল, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, টু আ প্লেস একটা জায়গায় গিয়েছিলাম। তুমি আমাকে কোয়েশ্চেন করলে হাউ ওয়াজ দ্যাট প্লেস, হাউ ওয়াজ দ্যাট প্লেস, জায়গাটা কেমন ছিল। ওকে, তখন আমি তোমাকে বললাম দ্য প্লেস ওয়াজ কাম এন্ড কোয়াইট। দ্য প্লেস ওয়াজ কাম এন্ড কোয়াইট, জায়গাটা খুবই শান্ত এবং নিরিবিলি ছিল। তাহলে আমি জায়গা সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিলাম, কাম এন্ড কোয়াইট। জায়গাটা দ্য প্লেস ওয়াজ ভেরি পিসফুল, জায়গাটা খুবই শান্তিপূর্ণ ছিল। তাহলে এই জায়গা সম্পর্কে আমি একটা তথ্য দিলাম পিসফুল। অর্থাৎ কোন একটা বিষয় সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে বিষয়টাকে আরো স্পষ্ট করার জন্যই মডিফায়ার এখানে কাজ করে থাকে। চলো আমরা এখানে বিষয়টা একটু পড়ি। মডিফায়ার কি? মডিফায়ার মানে হলো কোন শব্দ সম্পর্কে আরো তথ্য দেওয়া বা তাকে বর্ণনা করা। ওকে, সহজ ভাষায় যে ওয়ার্ড ফ্রেজ অন্য একটি ওয়ার্ডকে আরো পরিষ্কার, সুন্দর এবং নির্দিষ্ট করে বোঝানোর কাজ করে, সেটাই হচ্ছে কি মডিফায়ার। ওকে, মডিফায়ার আমরা কেন ব্যবহার করি? মডিফায়ার হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, কাজ বা অবস্থাকে আরো স্পষ্ট করতে এবং অর্থপূর্ণ করতে ব্যবহার করা হয়। ওকে, এখন দেখো মডিফায়ার কাদেরকে মডিফাই করে। অর্থাৎ আমরা তো কিছু শব্দকে মডিফাই করতে হয়, সেই শব্দগুলো কি কি? শব্দগুলো দেখো, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। পার্টস অফ স্পিচের মেজর চারটা পার্ট, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তোমরা বেসিক্যালি মনে রাখবে, নাউনকে সবসময় মডিফাই করে অ্যাডজেক্টিভ, ভার্বকে সবসময় মডিফাই করে অ্যাডভার্ব। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। নাউনকে মডিফাই করতে, অর্থাৎ নাউন সম্পর্কে তথ্য দিতে ব্যবহার হয় অ্যাডজেক্টিভ, এবং ভার্ব সম্পর্কে, ভার্বের কাজ সম্পর্কে তথ্য দিতে ব্যবহার হয় অ্যাডভার্ব। ওকে, তাহলে দেখো এখানে আমি উদাহরণ দিয়েছি। দেখো, শি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। শি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তাহলে এখানে দেখো স্টুডেন্ট এটা নাউন, নাউনকে মডিফাই করছে কে? ব্রিলিয়েন্ট। তাহলে নাউনকে যে শব্দ দিয়ে আমরা মডিফাই করি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এখানে ব্রিলিয়েন্টটা হচ্ছে মডিফায়ার, এটা স্টুডেন্টকে কি করছে? মডিফাই করছে। অর্থাৎ স্টুডেন্ট সম্পর্কে আরেকটু ইনফরমেশন দিল, তথ্য দিল যে সে কেমন, সে ব্রিলিয়েন্ট। ওকে, তারপর দেখো হি স্পিক্স, সে কথা বলে, ফ্লুয়েন্টলি, স্বতঃস্ফূর্ত ভাবে সে কথা বলে। তাহলে সে কিভাবে কথা বলে, তার কথা বলা সম্পর্কে আরেকটু স্পষ্ট তথ্য দিল, ফ্লুয়েন্টলি কথা বলে। তাহলে এটা কি করেছে? ভার্বকে মডিফাই করেছে। তাহলে দেখো নাউনকে এটা পূর্বে, নাউনের পূর্বে যে শব্দ যুক্ত হয়ে নাউনকে মডিফাই করে সেটাকে বলা হয় প্রিমডিফায়ার, এবং ভার্বের পরে যে শব্দটা ভার্বকে মডিফাই করছে সেটাকে বলা হয় পোস্ট মডিফায়ার। অর্থাৎ নাউনের আগে অতিরিক্ত তথ্য দিতে যেটা ব্যবহার হয় সেটাকে বলা হয় প্রিমডিফায়ার, এবং ভার্বের পরে অতিরিক্ত তথ্য দিতে যেটা ব্যবহার হয় সেটাকে বলা হয় পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার হচ্ছে পরে বসে মডিফাই করবে, আর প্রিমডিফাই হচ্ছে পূর্বে বসে মডিফাই করবে, এটাই। ওকে, তারপরে উদাহরণটা দেখো, শি ইজ ভেরি বিউটিফুল। এখানে বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে কি দিয়ে? অ্যাডভার্ব দিয়ে। অ্যাডজেক্টিভকে কি দিয়ে মডিফাই করছে? অ্যাডভার্ব দিয়ে। ভেরি, সে সুন্দর, সে খুবই সুন্দর, মানে আরেকটু তার সৌন্দর্যটাকে স্পষ্ট করলো, সে অনেক সুন্দর। তাহলে ভেরি দিয়ে কি করলো? বিউটিফুলকে মডিফাই করলো। ওকে, তারপর দেখো হি রানস ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়। আরেকটি ইনফরমেশন দিল ভেরি দিয়ে, মানে তার দৌড়টা আরো দ্রুত, মানে ভেরি দিয়ে ফাস্টকে আরেকটু কি করলো? স্পষ্ট করলো। তাহলে এখানে ফার্স্ট অ্যাডভার্বকে ভেরি দিয়ে, অ্যাডভার্বকে অ্যাডভার্ব দিয়ে কি করলাম? মডিফাই করলাম। এখানে আমরা অ্যাডভার্বকে অ্যাডভার্ব দিয়ে কি করলাম? মডিফাই করলাম। এখানে ফার্স্টটা হচ্ছে কি? অ্যাডভার্ব। ওকে, এবং এই অ্যাডভার্বকে আমি ভেরি অ্যাডভার্ব দিয়ে কি করলাম? মডিফাই করলাম। অর্থাৎ অ্যাডভার্বকে মডিফাই করে। যেমন শি ইজ টকিং ভেরি লাউডলি, সে খুবই উচ্চস্বরে কথা বলছে। শি ইজ টকিং লাউডলি। ওকে, সে উচ্চস্বরে কথা বলছে। আরেকটু স্পষ্ট করলাম, ভেরি লাউডলি, খুবই উচ্চস্বরে কথা বলছে। তাহলে এখানে লাউডলি অ্যাডভার্বকে ভেরি দিয়ে আমি কি করলাম? মডিফাই করলাম। আর এটা হচ্ছে প্রি মডিফাই করছি, অর্থাৎ অ্যাডভার্বের আগে ভেরি দিয়ে আমরা কি করলাম? প্রি মডিফাই করলাম। ওকে ওকে, এখন আমরা যে বিষয়গুলো এখন প্র্যাকটিস করব, এগুলো করলে তোমরা পরীক্ষাতে 100% কমন পাবে ইনশাআল্লাহ। চলো শুরু করছি। হাই ফ্রিকোয়েন্সি মডিফায়ার রুলস, মানে এগুলো খুব বেশি আসে। ওকে ওকে, এক নম্বরটা দেখো, এখানে কি বলছে? প্রি মডিফাই দ্য নাউন।
তোমাকে যে শূন্যস্থানটা দিবে সেখানে পাশে ব্র্যাকেটে দিয়ে দিবে তুমি কি দিয়ে মডিফাই করবে। ওকে, সেখানে যদি বলে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে যদি কোনো কিছু দিয়ে মডিফাই করতে বলে তখন তুমি সেখানে অ্যাডজেক্টিভ ইউজ করবে। কি ব্যবহার করবে? অ্যাডজেক্টিভ। দেখো, নাউনের আগে আমরা অ্যাডজেক্টিভ বসিয়ে নাউনকে কি করি? বর্ণনা করি, অর্থাৎ নাউনকে মডিফাই করি। একটা উদাহরণ দেখো, বাংলাদেশ হ্যাজ মেড প্রোগ্রেস ইন দ্য ফিল্ড ক্ষেত্রে অফ এডুকেশন। বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে উন্নতি করেছে। তাহলে এখানে তোমাকে কি বলেছে দেখো, প্রি মডিফাই দ্য নাউন, মানে এই প্রোগ্রেসটা হচ্ছে নাউন, এই নাউনকে তোমাকে প্রি মডিফাই করতে হবে। তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ বসিয়ে তথ্যটাকে আরেকটু স্পষ্ট করতে হবে। তাহলে তুমি এখানে লিখতে পারো রিমার্কেবল লক্ষণীয়, সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ। ওকে, আবার তুমি ইম্পর্টেন্টও লিখতে পারো, ইম্পর্টেন্ট প্রোগ্রেস অথবা ক্রুশাল প্রোগ্রেস, অর্থাৎ এখানে একটা অ্যাডজেক্টিভ তোমাকে ব্যবহার করতে হবে। ওকে, তুমি যে কোনো একটা কনটেক্সট অনুযায়ী এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করবে। তোমাকে যখন বলবে প্রি মডিফাই দ্য নাউন, তখন তুমি অ্যাডজেক্টিভ দিয়ে কি করবে? প্রি মডিফাই করবে। ওকে, তাহলে কি লিখতে পারো? বাংলাদেশ হ্যাজ মেড রিমার্কেবল, সিগনিফিকেন্ট, ক্রুশাল, ইম্পর্টেন্ট প্রোগ্রেস ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। জাস্ট তোমরা একটু মনোযোগ দাও। তারপরটা দেখো, উই শুড আপহোল্ড, আমাদের তুলে রাখা উচিত, তুলে ধরা উচিত, আওয়ার আমাদের ভ্যালুস মূল্যবোধ, টু বিল্ড নির্মাণ করতে, আ বেটার সোসাইটি একটা উন্নত সমাজ, একটা উন্নত সমাজ গঠন করতে আমাদেরকে কি করা উচিত? আমাদের মূল্যবোধকে তুলে ধরা উচিত। তাহলে এখন দেখো, এখানে তোমাকে কি বলছে? প্রি মডিফাই দ্য নাউন। এখানে ভ্যালুসটা নাউন, এটাকে তোমাকে প্রি মডিফাই করতে হবে, এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে তুমি বলতে পারো মরাল ভ্যালুস, এথিক্যাল ভ্যালুস। ওকে, নৈতিক মূল্যবোধ। ওকে, আমি এখানে মরাল অথবা এথিক্যাল ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপর নাম্বার 2 তে দেখো, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তোমাকে যখন অ্যাডজেক্টিভ কে মডিফাই করতে বলবে তখন তুমি কোন পার্টটা দিয়ে মডিফাই করবে? অ্যাডভার্ব দিয়ে। তোমাকে যখন কোন অ্যাডজেক্টিভ কে মডিফাই করতে বলবে তখন তুমি কি দিয়ে মডিফাই করবে? অ্যাডভার্ব দিয়ে। দেখো, ব্যাখ্যা লিখছি, ব্যাখ্যাটা একটু পড়ি। অ্যাডজেক্টিভ এর আগে অ্যাডভার্ব বসিয়ে তার অর্থকে আরো জোরালো করে। ওকে, আমরা উদাহরণটা দেখি। ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। ইংরেজি গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। যখন তোমাকে এই ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ কে মডিফাই করতে বলছে, এখানে আমার অ্যাডভার্ব ইউজ করব। ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, হাইলি ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানে একটা অ্যাডভার্ব ইউজ করবে। অ্যাডজেক্টিভ কে যখন মডিফাই করতে বলবে তখন তুমি কি ব্যবহার করবে? অ্যাডভার্ব ব্যবহার করবে। সাধারণত আমরা এই ভেরি শব্দটা বেশি ইউজ করি এখানে। ওকে, তারপরটা দেখো, দ্য লেকচার ওয়াজ ইনফরমেটিভ। ইনফরমেটিভ মানে তথ্যবহুল। লেকচারটা, এখানে তোমাকে কি বলছে? প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ, ইনফরমেটিভ অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করতে হবে। তাহলে তুমি এখানে ভেরি লিখতে পারো, সো লিখতে পারো, এক্সট্রিমলি লিখতে পারো, হাইলি লিখতে পারো। ওকে, দ্য লেকচার ওয়াজ ভেরি ইনফরমেটিভ। লেকচারটা খুবই কি ছিল? খুবই তথ্যবহুল ছিল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 3 দেখো, প্রি মডিফাই দ্য ভার্ব। ভার্বকে যখন তোমাকে প্রি মডিফাই করতে বলবে, অর্থাৎ ভার্বের আগে যখন কোনো শব্দ দিয়ে প্রি মডিফাই করতে বলবে, অবশ্যই তুমি কি দিয়ে করবে? অ্যাডভার্ব দিয়ে। ভার্বকে আমরা কি দিয়ে মডিফাই করি? অ্যাডভার্ব দিয়ে মডিফাই করি। তাহলে দেখো, ভার্বকে বর্ণনা করতে অ্যাডভার্ব ব্যবহার করা হয়, অর্থাৎ ভার্বকে বর্ণনা করতে আমরা অ্যাডভার্ব দিয়ে কি করি? মডিফাই করি। তাহলে দেখো, দ্য স্টুডেন্টস কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট, মানে ছাত্রছাত্রীরা অ্যাসাইনমেন্টটা কি করেছে? সম্পূর্ণ করেছে। তাহলে কিভাবে সম্পূর্ণ করেছে? এই যে এটা হচ্ছে ভার্ব, কমপ্লিটেডটা ভার্ব, এটার আগে তোমাকে মডিফাই করতে হবে। তাহলে এখানে অ্যাডভার্ব ইউজ করবে। তাহলে দ্য স্টুডেন্টস সাকসেসফুলি, প্রপারলি অথবা অ্যাটেনটিভলি। ওকে, এখানে কেয়ারফুলি আছে, তুমি যে কোনো একটা অ্যাডভার্ব দিবে, মানে কাজটা সে কিভাবে করেছে? অ্যাটেনটিভলি, সিনসিয়ারলি, তারপর সাকসেসফুলি, যে কোনো একটা অ্যাডভার্ব তুমি এখানে বসিয়ে দিবে। এরপরটা দেখো, উই শুড ফলো দ্য ট্রাফিক রুলস। তাহলে আমাদেরকে ট্রাফিক রুলস ফলো করতে হবে। এখানে কি বলছে? ফলোটা ভার্ব, এটাকে তোমাকে কি করছে? প্রি মডিফাই করতে বলছে, অর্থাৎ অ্যাডভার্ব দিয়ে মডিফাই করব। উই শুড স্ট্রিক্টলি ফলো, এখানে প্রপারলি, স্ট্রিক্টলি, আমাদেরকে কি করতে হবে? স্ট্রিক্টলি কঠোরভাবে, প্রপারলি যথাযথভাবে আমাদের কি করতে হবে? ট্রাফিক রুলস গুলো কি করতে হবে? অনুসরণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। সেম বিষয়। নাম্বার 4 দেখো, ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখো, খেয়াল করো, একটু মনোযোগ দাও। ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তোমাকে এখানে
অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করতে বলেছে। এখন তুমি বলতে পারো যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি। দেখো, যেমন আমি তোমাকে সহজভাবে বলি, বলো যে হি ইজ ওয়ার্কিং অ্যাটেন্টিভলি। তাহলে হি ইজ ওয়ার্কিং, সে কাজ করছে, মনোযোগ দিয়ে কাজ করছে। তাহলে অ্যাটেন্টিভলি, এটা আমরা ভার্বকে পোস্ট মডিফাই করছি, সে কিভাবে কাজ করতেছে, অ্যাটেন্টিভলি। ওকে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এটা কি অ্যাডভার্ব। ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে কয়েকটা শব্দের সমষ্টি, কয়েকটা শব্দের সমষ্টি, অর্থাৎ শব্দের দল। ওকে, এখন আমি যদি তোমাকে বলি হি ইজ ওয়ার্কিং, সে কাজ করছে, ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। দেখো, তাহলে হি ইজ ওয়ার্কিং, সে কাজ করছে ইন দ্য ফিল্ড। এখন আমি যদি তোমাকে বলি সে কোথায় কাজ করছে, ভার্বকে যদি আমি তিনটা দিয়ে প্রশ্ন করি, কখন, কোথায়, কিভাবে, তখন কিন্তু অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে এখন আমি তোমাকে হাউ দিয়ে যদি আমি যদি প্রশ্ন করি ওয়ার ওয়ার্কিং, সে কোথায় কাজ করছে, তখন এই পুরো কথাটা আসবে ইন দ্য ফিল্ড। আর এই ইন দ্য ফিল্ডটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই ইন দ্য ফিল্ডটাই কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সে কোথায় কাজ করছে, কাজের অবস্থানটা তোমাকে বুঝাচ্ছে। ওকে, এটা সিঙ্গেল অ্যাডভার্ব না, এটা হচ্ছে কয়েকটা শব্দ মিলে অর্থ প্রকাশ করতেছে। কয়েকটা শব্দ মিলে যদি অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভার্বকে যদি তুমি প্রশ্ন করো তখনই কি পাওয়া যায়, অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে দেখো, হি ইজ ওয়ার্কিং, সে কাজ করছে, ওয়ার ওয়ার্কিং, ইন দ্য ফিল্ড। আমি যদি তারপর বলি আই উইল মিট ইউ ইন দ্য ইভিনিং, আমি তোমার সাথে সন্ধ্যায় দেখা করব। তাহলে কখন দেখা করব, কখন দিয়ে আমি ভার্বকে প্রশ্ন করি, ওয়েন মিট, কখন দেখা করব, ইন দি ইভিনিং। তাহলে এই ইন দি ইভিনিং হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এখানে এক্সাম্পলটা আমরা পড়লে ক্লিয়ার হবে। দ্য ইনজুর্ড ম্যান, আহত লোকটিকে, ওয়াজ টেকেন, নেওয়া হয়েছিল, টু দ্য হসপিটাল, হাসপাতালে নেওয়া হয়েছিল, ইন আ হারি, তাড়াতাড়ি নেওয়া হয়েছিল, ইন আ হারি ফ্রেজ, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ইন আ হারি আমরা এখানে লিখেছি অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, উইদাউট ডিলে মানে দেরি করা ছাড়া, তারপরে উইথ গ্রেট কেয়ার, খুব যত্ন সহকারে। যে কোনো একটা ফ্রেজ, অর্থাৎ একের অধিক শব্দ হলে সেটা ফ্রেজ হয়ে যাবে। ওকে, তারপরে পরেরটা দেখো, দ্য ওল্ড ম্যান ক্রস দ্য বিজি রোড, মানে বৃদ্ধ লোকটি পার হলো ব্যস্ত রাস্তাটি, কিভাবে, এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ যুক্ত করতে বলছে। তাহলে কিভাবে পার হলো, কিভাবে অর্থে উইথ গ্রেট কেয়ার, যত্ন সহকারে, ভেরি কেয়ারফুলি, ভেরি অ্যাটেন্টিভলি, অর্থাৎ দুইটা শব্দ মিলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর্থে কি করতেছে, প্রকাশ করতেছে। আশা করি বুঝতে পেরেছো।